তো আজকে আমরা যেটা শুরু করছি যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে প্রোনাউন। এবার এই প্রোনাউনটা আসলে কি, আমাদের ইংরেজি গ্রামার বলেন, রাইটিং বলেন, স্পোকেন ইংলিশ বলেন, তো আমরা যেটাই শিখতে চাই না কেন এই প্রোনাউনটা হচ্ছে দরকার। ঠিক আছে, এবার এই প্রোনাউনটার মাধ্যমে আমরা কিভাবে ইংরেজি গ্রামার শিখব, কিভাবে ইংরেজি গ্রামারে প্রোনাউন, কিভাবে স্পোকেন ইংলিশে প্রোনাউন, কিভাবে রাইটিংয়ে প্রোনাউন, সেই বিষয়গুলো যদি আমরা একটু ভিজুয়ালাইজ ওয়েতে দেখি তাহলে বুঝতে পারবো। যে আপনারা লক্ষ্য করুন, এই সাইকেলটা দেখতে পাচ্ছেন প্রত্যেককে, এই সাইকেলটার দিকে তাকান। আমরা জানি যে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে ফর্মুলা যেটা সেটা হচ্ছে আপনার সাবজেক্ট লাগে। ইংরেজি বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, আর ভার্ব লাগে, আর কি লাগে, অবজেক্ট লাগে। ওকে, একটা অবজেক্ট লাগে। এবার এই সাবজেক্টের জায়গায় আপনি নাউন লিখতে পারেন, আবার এই অবজেক্টের জায়গায় আপনি নাউন লিখতে পারেন, আবার এই সাবজেক্টের জায়গায় আপনি প্রোনাউন লিখতে পারেন, আবার এই অবজেক্টের জায়গায় আপনি প্রোনাউন লিখতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে কি না, আপনি যে ধরনের প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসে সেই ধরনের প্রোনাউন আপনি অবজেক্টের জায়গায় বসাতে পারবেন না। একইভাবে যে ধরনের প্রোনাউন অবজেক্টের ঘরে বসে সেই ধরনের প্রোনাউন আপনি সাবজেক্টের ঘরে বসাতে পারবেন না। তাহলে আমাদের ইংরেজি শিখতে গেলে স্পোকেন বলেন, রাইটিং বলেন, যাই বলেন, গ্রামার বলেন, ইংরেজি শেখার এই একটাই ফর্মুলা, সেটা কি, সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় যেহেতু প্রোনাউন লাগছে তাহলে আমাদেরকে প্রোনাউন শিখতে হবে, অবজেক্টের জায়গায় আমাদেরকে প্রোনাউন বসাতে হয়, তাই আমাদের প্রোনাউন সম্পর্কে জানতে হবে। না হলে আপনি তো বাক্য তৈরি করতে পারবেন না। একটা বাক্য যদি লিখি আই ইট, EAT, ইট রাইস, RICE, ওকে, এইটা যে লিখলাম, তাহলে আইটা কি, এখানে আইটা হচ্ছে আপনার সাবজেক্ট। ওকে, এবার এই আইটাকে কি বলে জানেন, আইটাকে বলা হয় প্রোনাউন। কি বলা হয় আইটাকে, আইটাকে কি বলা হয়, প্রোনাউন। আইটাকে বলা হয় প্রোনাউন। প্রত্যেকে রেসপন্স করবেন, না হলে বুঝতে পারবেন না কে কি বুঝছেন। ওকে, একদম অ্যাক্টিভ থাকবেন। আইটাকে বলা হয় প্রোনাউন, এই যে প্রোনাউন। ওকে, তাহলে এবার এই আইটাকে যদি আমি মনে করি, এই আইটাকে যদি আমি মনে করি যে এই আইটাকে আমি এই অবজেক্টের ঘরে বসাবো, এই জায়গায় আই বসাবো, তাহলে হবে যেমন ধরুন এই যে অবজেক্টের সাবজেক্টের জায়গায় যদি লিখি ইউ নো, KNOW, নো মানে কি, জানা স্যার। তাহলে ইউ নো মানে কি, তুমি জানো। তুমি জানো। এবার যদি আই লিখি এখানে, আই মানে কি আমি, তাহলে ইউ নো আই মানে তুমি আমাকে জানো। এই বিষয়টা যদি আমি লিখি তাহলে কিন্তু ভুল হবে। কে জয়েন করার চেষ্টা করছে? হ্যাঁ, সবাই একটু টাইম মতো জয়েন করবেন। আমি জানি প্রত্যেকেই ব্যস্ত নিজের নিজের কাজে, শুধু যে পড়াশোনাই করেন আপনারা তা নয়, তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা একটু টাইম মতো জয়েন করার চেষ্টা করবেন। এবার আমি যে এখানে আই লিখলাম, এই আইটা তো প্রোনাউন, কিন্তু এইখানে বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ এই যে বললাম না, অবজেক্টের ঘরে প্রোনাউন বসানো যাবে না। এই আইটা আপনার হচ্ছে সাবজেক্টে বসার জন্য, অবজেক্টের জায়গায় বসার জন্য না। ওকে, মানে এই আই প্রোনাউনটা আপনার, এই যে আই এর ইট পড়েছিল, আই ইট বসিয়েছিলেন, এই যে আই ইট রাইস, তখন বাক্যটা ঠিক ছিল, কিন্তু যখন এই আইটা আপনি এখানে বসালেন, অবজেক্টের ঘরে বসালেন, তখন কিন্তু ভুল হয়ে গেল। তাহলে বুঝতে হবে কোন কোন অবজেক্ট আমার সাবজেক্ট আমার প্রোনাউন বসে, কোন কোন প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসে এবং কোন কোন প্রোনাউন অবজেক্টের জায়গায় বসে। দেখুন এখানে আমাদের কি দরকার, ইংরেজি বাক্য যে সাইকেল তো তাই, স্পোকেন ইংলিশও যে সাইকেলও তাই। কারণ কি,
এখানে আপনার সাবজেক্ট বসবে, এই পিছনের চাকাটা ধরতে হবে আপনার সাবজেক্ট, আর সামনের চাকাটা হচ্ছে অবজেক্ট। আর মিডলটা দেখছেন এত বড় ভি লেগে আছে, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তাহলে বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। এবার আজকে আমাদের এই যে সাবজেক্টটা সম্পর্কে আমাদের জানবো। ওকে, এই সাবজেক্টকে জানতে গেলে আমাদের আগের দিন ক্লাসে কি জেনেছি, যে আমাদের সাবজেক্টের জায়গায় নাউন বসে। ওকে, এই সাবজেক্টের জায়গায় আপনি নাউন বসাতে পারবেন, আর একটা জিনিস বসাতে পারবেন, সেটা হচ্ছে প্রোনাউন। সেই প্রোনাউনটাই আজকে শিখছে। এই সাবজেক্টে ঘরে আপনি নাউনকে বসাতে পারবেন আর প্রোনাউনকে বসাতে পারবেন। তাহলে নাউন তো আমাদের শেখা হয়ে গেছে, তাহলে আজকে প্রোনাউন কি আমাকে শিখতে হবে না? আমাদেরকে শিখতে হবে। আবার দেখুন, আমরা যখন নাউনকে শিখিয়েছিলাম, নাউন আবার অবজেক্টের জায়গায়, এই যে চাকা, এই অবজেক্টের জায়গায় আবার নাউন বসে, আবার এই অবজেক্টের জায়গায় আবার প্রোনাউনও বসে। আমরা আগের দিন ক্লাসে নাউন সাবজেক্টের জায়গায় কিভাবে বসে, অবজেক্টের জায়গায় কিভাবে বসে হয়ে গেছে শেখা। আজকে আমরা সাবজেক্টের জায়গায় কিভাবে প্রোনাউন বসে এবং অবজেক্টের জায়গায় কিভাবে প্রোনাউন বসে, সেটাই আজকে আমরা শিখবো আজকের ক্লাসে। তাহলে এটুকু সবাই বুঝতে পেরেছেন? কে বুঝতে পারেনি বলেন? কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আমাদের সাবজেক্ট অবজেক্ট কি, আমাদের নাউন প্রোনাউন কি, কারো বুঝতে কোনো অসুবিধা? না স্যার। ওকে ওকে, এবার আমরা মূল ক্লাসে আসি, তাহলে আমাদের মজা পাবো কিন্তু। ঠিক আছে, আমরা যাই শিখবো একটু মজা করে শিখবো। আর গ্রাফিক্স প্রেজেন্টেশন করাটা একটু চাপের সব বিষয়, তো আমার যতটুকু হাইলাইট করার দরকার আমি ততটুকু করার চেষ্টা করব সবসময়। এবার আমরা প্রোনাউনের চ্যাপ্টার আসি। এবার দেখেন, এই যে প্রোনাউন, এবার এই যে প্রোনাউনগুলো দেখছি, এখানে দেখুন তো কি লেখা আছে, আই। আই মানে কি? আই মানে আমি। এইবার এই প্রোনাউনগুলো হচ্ছে আপনার সাবজেক্ট। ওকে, দেখুন তো বাক্যে এটা সাবজেক্ট না? প্রথমে যেটা বসেছে দেখুন, এই যে এটা হচ্ছে আপনার সাবজেক্ট, আইটা সাবজেক্ট, যেহেতু প্রথমে বসেছে সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, হিটা সাবজেক্ট, এগুলো কিন্তু সব সাবজেক্টে ঘরে বসেছে। ওকে, তাহলে আই মানে আমরা জানি আই মানে আমি। এবার উই মানে কি? উই মানে আমরা। ইউ মানে কি? ইউ মানে তুমিও হয়, তুইও হয়, আপনিও হয়, তোমরাও হয়, তোমরাও হয়, আপনারাও হয়। ওকে, ইউ এর মানে এতগুলো। বাংলাতে তুমি, তুই, তোমরা, কিন্তু ইংরেজিতে সহজ, জাস্ট ইউ বলে দিলেই হয়ে আছে, আপনিও হয়ে আছে, তুইও হয়ে যাচ্ছে। ওকে, হি মানে সে বা তিনি, তিনি একজন ডাক্তার, তার মানে হি ইজ এ ডাক্তার ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি? সি, সি মানেও সে। এবার সি মানে সে বা তিনি, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে। ওকে, ইট মানে এটা, ওটি, এটা, ওটা, এগুলো মানে হচ্ছে সব ইট। দে মানে কি? দে মানে তারা বা তারা, বা অনেক জড়বস্তু রয়েছে সেগুলোকে যদি বলতে চায়, ঠিক আছে, তখন আমরা আর মানুষ হিসাবে তো বুঝতে পারছি দে মানে তারা, প্রাণী এবং জড়বস্তু সবগুলোই। লিভিং এবং নন লিভিং থিংস প্লুরাল বলতে গেলে দে। হ্যাঁ বলুন। বলছি দে মানে তাদের বলতে পারি না, আমরা আসি দে মানে তাদের কিভাবে আসতে পারি। হ্যাঁ, যখন আমরা এগুলোকে পসেসিভ, যখন আমরা পসেসিভ প্রোনাউন তো রয়েছে, আরও আসি যখন আপনার সাবজেক্টের পর, ওকে, আমি এটা পই পই করে বলেছি, যখন সাবজেক্টের পর আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ, WIL, উইল, HAV, হ্যাভ, এরপর যদি অবজেক্ট থাকে, ওকে, এই যে চারটে জিনিস দেখালাম, এদের পর যদি অবজেক্ট থাকে, আই মানে তখন হয়ে যাবে আমার। আই মানে কি হবে? আইটা তখন আর আমি থাকবে না, আইটা কি হয়ে যাবে? আইটা হয়ে যাবে আমার। এগুলো কিন্তু আমি, এগুলো আপনার কেন বুঝছেন না ভাই? আমি তো এর আগে ক্লাস করিয়েছি বারবার, এই বিষয়গুলোকে আমি এত চেঁচিয়ে চেঁচিয়ে ক্লাস করেছি, তাও আপনাদের যদি এখানে কনফিউশন তৈরি হয়, আমি আরও বলছি, মানে এগুলো কতভাবে বলি বলেন, দেখাচ্ছি তারপরেও। এই যে ক্লাসটা যখন শিখেছিলাম, এই যে কেউ জয়েন করার চেষ্টা করছে,
তাহলে আমরা শামিমা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, ওকে। তো বিষয়টা হচ্ছে, দেখুন এগুলো কিন্তু আমি বারবার বলেছি, এই যে আই মানে হচ্ছে আমি, কিন্তু এই আই মানে আমি কিন্তু কখন আমাদের চেঞ্জ হয়ে যাবে? আই মানে আমি, এবার স্যার এই একটা প্রশ্ন, মানে এটা বুঝতে পেরেছিলাম, মানে পরীক্ষায় ছিল বাচ্চাদের যে দে ওয়ার, তো তাদের ছিল, তো এটা কি ঠিক হবে না দে ভুল? ওয়ার, এটা একদম সম্পূর্ণ ভুল। দে ওয়ার মানে তারা ছিল, তাদের ছিল না। আমি বিষয়টা ম্যাম ক্লিয়ার করছি, তারপর আপনার কোশ্চেন পুরোটাই নেব। ওকে, আপনি বিষয়টা যেহেতু আমাকে কষ্ট দিয়েছেন, কারণ এগুলো আমি বারবার বুঝিয়েছি, তারপরে আপনাদের সেটা বুঝতে ভুল হয়েছে কোথাও বা বুঝতে অসুবিধা, তার জন্য বলেছেন যে স্যার দে মানে তাদের, এটা কখন? ওকে, তো আমি আগে এগুলো যেহেতু বারবার বলেছিলাম যে আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, ঠিক আছে, কিন্তু এই বিষয়টা কখন আই মানে আমার হবে, কখন আই মানে আমার হবে, কখন আই মানে আমার হবে, কখন হবে? যখন দেখবেন আয়ের পর আপনার হ্যাভ বা হ্যাজ আছে, অথবা হ্যাড আছে, অথবা উইল হ্যাভ আছে, তারপর দেখবেন কোনো ভার্ব টার্ম নেই, জাস্ট একটা অবজেক্ট আছে। ওকে, তখন মানে বুঝবেন যে আই মানে আমার, ঠিক আছে, তার আগে নয়। এই তিনটে জিনিস, এই চারটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনি প্রশ্ন করলেন স্যার দে মানে হচ্ছে তাদের, কখন হবে? এটা যেহেতু আমি আগেই করেছি যে দেখুন দে মানে নর্মালি হয় তারা, কিন্তু তাদের কখন হবে? তাদের কখন হবে ম্যাম? দে মানে তাদের কখন হবে? যখন দের পর আপনার হ্যাভ, না হলে হ্যাড, না হলে উইল হ্যাভ থাকবে, তখন আপনি বলবেন দে মানে তাদের। যেমন একটা উদাহরণ, দে হ্যাভ ফোনস, মানে তাদের ফোন আছে। ওকে ম্যাম, বোঝাতে পেরেছি কি? জি স্যার, জি স্যার। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন ম্যাম। আমি হয়তো বলছি ঠিকই, কিন্তু আপনাকে তো বলতে হবে, বুঝতে পারছেন কিনা? না স্যার, বুঝতে পেরেছি, মানে বাচ্চাদের ক্লাসে এবার এই হ্যাঁ, এবার প্রশ্নটা আপনি এসেছে। বললেন ম্যাম দে ওয়ার, দে ওয়ার হলেটা কি হয়? এই যে দেখুন দে, এই যে দে ওয়ার যদি আপনি লেখেন তাহলে হবে তারা ছিল। দে ওয়ার অ্যাট হোম, তারা বাড়িতে ছিল। দে ওয়ার ডক্টরস, তারা ডাক্তার ছিল ম্যাম। কখনোই দে মানে তাদের এখানে হবে না। ওকে, এবার দে মানে তাদের আরও আসি বিষয়, আজকে যেহেতু প্রোনাউন আমরা পড়াবো, তাহলে এখানে বুঝলাম দে মানে তারা বা তারা বা সেগুলো। যেমন দে আর মাই ফ্রেন্ডস মানে কি? তারা আমার বন্ধু। এখানে হয় এটা বাংলাতে উজ্জ্ব রয়েছে, তারা হয় আমার বন্ধু। এক সেকেন্ড, হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা ঠিক আছে, রেকর্ড ক্লাসটা পাঠিয়ে দেবো, আপনি দেখবেন, বুঝতে না পারলে আমাকে আবার জানিয়ে নেবেন। ঠিক আছে, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, এবার দেখুন আজকে সুস্থ মাথায় একদম মাথাটা পরিষ্কার রাখবেন, কোনো ঝুট ঝামেলা মাথায় রাখবেন না, কোনো চাপ টাপ একদম ভাববেন না। তাহলে আমরা জানলাম যে আই মানে আমি, ইউ মানে তুমি হয়, আপনি হয়, তোমরাও হয়, আপনারা হয়, হি মানে পুরুষ, আর সি মানে নারী, ইট মানে বস্তু, প্রাণী বা পরিস্থিতি বোঝাতে আমরা ইট ব্যবহার করি, উই মানে আমরা, দে মানে তারা বা সেগুলো। ওকে, যারা ভদ্র তারে তৈচন্দ বন্ধ আকার এক। ওকে, এবার আসি, আমাদের একটু আগে দেখলাম যে আমাদের এই যে সামনের চাকাটা, সাইকেলের এই সামনের চাকাটাকে আমরা কি ধরেছি ম্যাডাম? আপনার প্রত্যেকে বলবেন, সামনের চাকাটাকে Object. আমরা কি ধরেছি? অবজেক্ট। অবজেক্ট। আর আমি Object. একটা কথা বারবার বলার চেষ্টা করেছি, যে প্রোনাউনগুলো অবজেক্টের জায়গায় বসে সেই প্রোনাউনগুলো কখনো কোথায় বসে না? কখনো সাবজেক্টের জায়গায় বসে না। ওকে, এই যে একটু আগে দেখালাম, যে প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসে সেই প্রোনাউন কখনো অবজেক্টের প্রোনাউনের জায়গায় বসে না, আবার অবজেক্টের প্রোনাউন কখনো সাবজেক্টের জায়গায় বসে না। ওকে, তাহলে সরি, আমরা
এবার আসি, তাহলে এইগুলো আমরা দেখলাম সাবজেক্টের জায়গায় বসে, তাই তো? এই প্রোনাউনগুলো আমাদের সাবজেক্টের জায়গায় বসে, ওকে, অর্থাৎ বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে। এবার আমরা এক ধরনের প্রোনাউন দেখব যেটা অবজেক্ট, অবজেক্টিভ প্রোনাউন, যেগুলা অবজেক্টের ঘরে বসে। এই যে আপনাদের সাইকেল ছিল, এই দুইটা সাইকেলের একটা চাকা, সরি, একটা সাইকেলের দুইটা চাকা। এবার সরি, সাইকেল তো আঁকতেই পারছি না। তো এই হচ্ছে আপনার সাইকেল, এই হচ্ছে আপনার সিট কভার, এই হচ্ছে আপনার প্যাডেল, ওকে। এবার এইটা হচ্ছে আপনার সাবজেক্ট আর এইটা হচ্ছে অবজেক্ট। এবার এইটা আমাদের একটু আগে শিখলাম, এবার জানবো যে এই অবজেক্টটা শিখবো, এই অবজেক্টের ঘরে যে প্রোনাউনগুলো বসে, অবজেক্টের ঘরে যে প্রোনাউনগুলো বসে সেগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন, আর যেগুলো সাবজেক্টের জায়গায় বসে সেগুলো হয় সাবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন কখনো সাবজেক্টিভ প্রোনাউনের জায়গায় বসে না, আবার সাবজেক্টিভ প্রোনাউন কখনো অবজেক্টিভ প্রোনাউনের কাছে বসে না, ওকে। এবার আমরা জানছি যে দেখুন এখানে আই মানে কি? আমি। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে। এটা হচ্ছে আপনার এই যে দুটো চাকার সাইকেল, এই হচ্ছে দুটো চাকা, এবার এইটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ফর্ম আর এইটা হচ্ছে আপনার অবজেক্টিভ ফর্ম, ওকে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কোনটা? আই এর অবজেক্টিভ ফর্ম যেটা অবজেক্টিভ প্রোনাউন যেটা বলি সেটা হচ্ছে মি। তাহলে আই মানে আমি আর মি মানে আমাকে। মি মানে আমাকে। এবার যদি বলি আই অ্যাম হ্যাপি, তাহলে এখানে আই মানেটা কি হচ্ছে? আই মানেটা আমি, ওকে। কারণ এটা সাবজেক্টিভ প্রোনাউন না অবজেক্টিভ প্রোনাউন? এটা সাবজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ প্রোনাউন। এবার এই অবজেক্টিভ প্রোনাউনটা দেখুন তো, এখানে দেখুন এই যে হি নোজ মি, এই মিটা তাহলে কোন ধরনের প্রোনাউন? অবজেক্টিভ। হ্যাঁ, এই মিটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ওকে। অবজেক্টে ঘরে বসেছে তাই এটা অবজেক্টিভ প্রোনাউন। এটা কার প্রোনাউন? এটা আই এর অবজেক্টিভ প্রোনাউন। এই মিটা কার প্রোনাউন? এটা আই এর অবজেক্টিভ প্রোনাউন, আর আইটা নিজেই সাবজেক্টিভ প্রোনাউন, ওকে। এবার আপনি যদি বলেন আই এর জায়গায় যদি আমি মি বসাই, হবে? না স্যার। হবে না। আবার জোরে বলবেন আপনারা কথাটা, আপনাদের কথা খুব একটা ক্লিয়ার আসছে না। আর যদি আমি আই এর জায়গায় মি এর জায়গায় যদি আই বসাই, হবে? না স্যার। এইটাকেই আমি বলতে চাইছিলাম, ওকে। তাহলে কখনো এই অবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে না। তাহলে বাক্যটা কি হলো? প্রথমে এই যে আই অ্যাম হ্যাপি, আমি খুশি, আর হি নোজ মি, সে আমাকে জানে বা চেনে, ওকে। একইভাবে আমরা হি প্রোনাউনটা দিয়ে শিখি যে হি মানে সে। এবার হি এর অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে হিম, ওকে। তাহলে হি মানে সে বা তিনি, আর হিম মানে হচ্ছে তাকে, ছেলেদের ক্ষেত্রে। তাহলে হি ইজ মাই ব্রাদার মানে কি হলো? সে আমার ভাই। আর দেখুন এখানে আই নো হিম, এই হিমটা কোথায় বসেছে? হিমটা কি ধরনের প্রোনাউন? এই অবজেক্টিভ প্রোনাউনটা, ওকে। এবার এই হিটা যদি আমি বলি এই জায়গায় বসাবো, হবে? হবে না। আবার এই হিমটাকে যদি বলে আমি এই জায়গায় সাবজেক্টে ঘরে বসাবো, হবে না, ওকে। তাহলে আমাদের প্রতিটি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম জানতে হবে, ওকে। আমরা আরো একটু ক্লাসের পিছনের দিকে যাই। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আই এর এই যে এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট আর এটা হচ্ছে বাক্যের অবজেক্ট, ওকে। তাহলে আমরা দুটো জিনিসে পেয়ে গেছি, এই যে সাইকেলের, সরি, এই যে সাইকেলের সাবজেক্ট আর অবজেক্ট, পিছনের চাকাটা আপনার সাবজেক্ট, সামনের চাকাটা অবজেক্ট, ওকে। তাহলে এইবার এই দুটো জিনিস পেয়ে গেছি।
এই দুটো জিনিসকে এবারে একটু বিশদে জানবো। ওকে, তাহলে এই হচ্ছে আপনার পিছনের চাকা, আর এই হচ্ছে আপনার সরি এই হচ্ছে আপনার সামনের চাকা। সামনের চাকাটা অবজেক্ট আর পিছনের চাকাটা হচ্ছে সাবজেক্ট। এবার তাহলে আই মানে আমি, এবার এটার অবজেক্ট কি হবে? মি। মি আই মানে আমি আর মি মানে আমাকে। আমাকে। ইউ মানে তুমি, আর আবার ইউ মানে হচ্ছে কি তোমাকে। হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, আর হিম মানে তাকে মেয়েদের ক্ষেত্রে, সরি ছেলেদের ক্ষেত্রে। ওকে, আবার হার মানেও তাকে, এই হারটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে, কিন্তু কখন হবে? যখন সি মানে মেয়েদের ক্ষেত্রে, সি মানে সে মেয়েদের ক্ষেত্রে, আর হার মানে তাকে মেয়েদের ক্ষেত্রে, আর হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, হিম মানে তাকে কি বলছি, হ্যাঁ, হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, আর হিম মানে তাকে ছেলেদের ক্ষেত্রে, আর সি মানে সে মেয়েদের ক্ষেত্রে, আবার হার মানে তাকে মেয়েদের ক্ষেত্রে। ওকে, একইভাবে উই মানে আমরা, আর আস মানে আমাদের। ওকে, দে মানে তারা, আর দেম মানে তাদের। তাহলে ম্যাডাম আপনার কোশ্চেন বুঝতে পেরেছেন? দে মানে কিভাবে, এই সরি দেম মানে তাদের কি করে আসছে? জি স্যার। দে থেকে তাদের মানে তারা থেকে তাদের আসছেটা কি করে? অবজেক্টটা থাকবে তখন হবে হ্যাঁ, তাদের। দে মানে তারা নয়, দেম মানে তারা। ওকে, আবার দের পর যদি আপনার এই যে দের পর যদি এই যে হ্যাভ, এই যে সরি হ্যাভ হ্যাজ বা হ্যাড বা উইল হ্যাভ যদি থাকে, দেটা আবার কি হয়ে যাবে? দেটা আবার তাদের হয়ে যাবে, তাদের। ওকে, সো জাস্ট একটা ব্যতিক্রম আছে। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? জি স্যার, এখান থেকে ক্লিয়ার। হ্যাঁ স্যার হয়ে একদম একদম। তাহলে ওই বিষয়গুলো এখানে আমরা যেহেতু অবজেক্টিভ প্রোনাউন, এবার অবজেক্টিভ প্রোনাউনগুলো এখানে দেয়া রয়েছে, ঠিক আছে? সেগুলো কি ওখানে ছোট করে রয়েছে, এখানে একটু বড় করে। মি মানে আমাকে বা আমায়। ওকে, আস মানে আমাদেরকে, এটা অবজেক্টিভ প্রোনাউন। ইউ মানে তোমাকে বা আপনাকে বা তোমাদেরকে। ওকে, হিম মানে তাকে বা তাকে ছেলেদের ক্ষেত্রে। হার মানে তাকে, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে। ওকে, ইট মানে এটিকে বা ওটিকে। দেম মানে তাদেরকে বা সেগুলোকে। ওকে, এবার আমরা যদি বাক্য ধরি, এবারে একটা বাক্য দেখি, তাহলে আরো খুব মজা হবে। আরো কিছু বাক্য দেখি। এইগুলো হচ্ছে সরি এই যে হি, এটা বলেন তো অবজেক্টিভ প্রোনাউন না সাবজেক্টিভ প্রোনাউন? হি সাবজেক্টিভ। সাবজেক্ট প্রোনাউন। আর হিটা কি কি প্রোনাউন? এই সরি মিটা অবজেক্ট। অবজেক্টিভ। হ্যাঁ, হিটা তো জানলাম। তাহলে এখানে বাক্যটা হলো হি কল্ড মি, তাহলে সে আমাকে ফোন করেছিল। হি কল্ড মি, সে আমাকে ফোন করেছিল। ওকে, এবার কেউ যদি বলে যে আমি এখানে মি এর জায়গায় আমি আই লিখবো, হবে? না স্যার। হবে না, কারণ এটা সাবজেক্টের ঘরে বসা প্রোনাউন, অবজেক্টের ঘরে বসা প্রোনাউন না। ওকে, একইভাবে তাহলে হি হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করেছিল। তাহলে আসটা কি ধরনের প্রোনাউন? অবজেক্ট। অবজেক্ট প্রোনাউন। এটা কোন প্রোনাউন, কোন প্রোনাউনের অবজেক্ট বলতে পারবেন? যেমন এখানে মি মানে হচ্ছে আই এর প্রোনাউন, আই এর অবজেক্টিভ প্রোনাউন। তাহলে আসটা হচ্ছে কার প্রোনাউন, কার অবজেক্টিভ প্রোনাউন? স্যার উই হবে উই। হ্যাঁ,
আসটা হচ্ছে আপনার উইয়ের অবজেক্টিভ প্রোনাউন, ওকে, আর মিটা হচ্ছে আয়ের, ওকে। একইভাবে আইটা তো অবজেক্ট সাবজেক্টের ঘরে রয়েছেই, আই নো আমি জানি বা চিনি। ইউ মানে এখানে আমরা জানি ইউ মানে তুমি, তাহলে এখানে অবজেক্টের ঘরে বসেছে, তাহলে এটা কোন ধরনের প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, তাহলে এটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন। কার অবজেক্টিভ প্রোনাউন? ইউ এর। হ্যাঁ, কারণ ইউ এর আবার সাবজেক্টিভ আর অবজেক্টিভ সেম। ইটেরও ক্ষেত্রেও তাই, ইট সাবজেক্টের ঘরেও যেরকম অবজেক্টের ঘরেও সেরকম, ওকে। তারপরে আসি আই নো আমি জানি। এবার হিম মানে কাকে? হিম মানে কি? হিম মানে আমরা একটু জানলাম যে হিম মানে তাকে, একটু আগে জানলাম না, এই যে হিম, হিম মানে তাকে। তাহলে এই হিম মানে হচ্ছে তাকে। এবার এটা ছেলে না মেয়ে? এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, ওকে। তাহলে এটা কার প্রোনাউন? এটা কার প্রোনাউন? হি। হ্যাঁ, এটা হচ্ছে হি এর প্রোনাউন। তারপরে আই স হার, আমি তাকে দেখেছিলাম। তাহলে এই হার মানে কি? অবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, হারটা কার অবজেক্টিভ প্রোনাউন? সি। হ্যাঁ, সি। বাহ, এই তো আপনারা ভালোই শিখছেন। সি এর প্রোনাউন। আই ব্রট ইট, আমি এটি কিনেছিলাম, ওকে। তাহলে এখানে ইটটা হচ্ছে কার অবজেক্টিভ প্রোনাউন? ইট। কারণ ইউ 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 আর এই যে ইটের কোনো চেঞ্জ নেই, যা আছে তাই, ওকে। হ্যাঁ, ইটে। হ্যাঁ, আই নো দেম মানে কি? আমি তাদেরকে চিনি। হ্যাঁ, দেম মানে কোন প্রোনাউন? দে অবজেক্টিভ প্রোনাউন, দে প্রোনাউন। হ্যাঁ, বাহ, এই তো। স্যার আমার স্ক্রিন আসছে না। স্ক্রিন আসছে না? রিজয়েন করেন একবার। আশা করি বাকিরা দেখতে পাচ্ছেন, নেটওয়ার্কিং প্রবলেম হতে পারে। আসলে দেখতে পাচ্ছি। তাহলে ম্যাডাম একটু ফাঁকার দিকে যান, যেখানে একটু নেটওয়ার্কিংটা ভালো রয়েছে। তাহলে এই অবধি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, তাই তো? তাহলে আমরা দেখুন এইগুলো, এই যে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের বসা, আর একটু আগে জানলাম সাবজেক্টে বসা প্রোনাউন, এই জন্য এইগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন, মানে পার্সোনাল সাবজেক্টিভ প্রোনাউন। এগুলো মানুষ জাতীয় প্রোনাউন, শুধু মানুষের জন্য, ওকে। তাহলে অবজেক্টে বসা প্রোনাউন জানলাম, সাবজেক্টের জায়গায় বসা প্রোনাউন জানলাম, ওকে। এবার আমরা জানবো যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। তাহলে এর আগে জানলাম সাবজেক্টিভ প্রোনাউন, এবার অবজেক্টিভ প্রোনাউন দুটো জানলাম। এরপর আমরা জানবো যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। ওকে, এবার দেখুন আই মানে কি? আই মানে আমি। আর মি মানে কি? আমাকে। আর মাই মানে হচ্ছে আমার, ওকে। মাই মানে হচ্ছে আমার। আবার যদি আপনি আই হ্যাভ লেখেন তাহলে কি হবে বলেন তো? আই আমার মানে আছে। হ্যাঁ, আইটা এখানে আমার হয়ে যাচ্ছে না, আইটা। আবার যদি আই এর পর আপনি শুধু হ্যাড লেখেন, শুধুমাত্র হ্যাড দিয়ে অবজেক্ট, তাহলে কি আমার ছিল। হ্যাঁ, আমার ছিল। যদি বলেন আই উইল হ্যাভ, আমার থাকবে। হ্যাঁ, তাহলে আই মানে কিন্তু আবার আমার, আর কোথাও নেই। এই আই, ওই আই আর এই মাই ছাড়া কোথাও আমার নেই, ওকে। এবার তাহলে এবার দেখুন দিস ইজ মাই বুক, ওকে। এই মাইটা হচ্ছে আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ, ওকে। এবার এই পসেসিভ অ্যাডজেক্টিভ কার আগে বসবে? নাউনের আগে। কার আগে বসে? নাউনের আগে বসে। তাহলে এই বইটা দেখবেন, এই মাইটা একমাত্র কোথায় বসবে জানেন? যখন দেখবেন তারপরে একটা নাউন আছে। তাহলে এই যে বুকটা হচ্ছে নাউন, তাহলে এই নাউনের আগে সব সময় এই পসেসিভ অ্যাডজেক্টিভটা বসে। বোঝাতে পারলাম?
তাহলে মাই বুক মানে আমার বই। এবার আই এর পসেসিভ অ্যাডজেক্টিভটা কি হলো তাহলে? মাই। মাই মানে হচ্ছে আমার, ওকে। তাহলে উই মানে কি? উই মানে ওই মানে আমরা। আমরা। আর আমরা। আওয়ার মানে কি? আমাদের। আমাদের। ইউ মানে কি? তুমি। আর ইউর মানে কি? তোমাদের। তোমার বা আপনার। হি মানে কি? তোমার। তোমার। সে। হ্যাঁ, হি মানে সে। আর হিজ মানে তার। তার। সি মানে কি? সে। আর হার মানে কি? তার। তার। ইট মানে কি? ইহা। আর ইটস মানে কি? এর। এর। দে মানে কি? তারা। তারা। আর দেয়ার মানে কি? তাদের। হ্যাঁ, গুড। এবার এইগুলো দিয়ে আমরা বাক্য শিখি, ওকে। এবার একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই যে যেগুলা শিখলাম এই বিষয়গুলো কখনো একা একা বসে না। কি বললাম? এইগুলো কখনো একা একা বসে না, কোনো বাক্যে একা একা বসে না। এদের পর দেখবেন একটা কিছু আছে, একটা কিছু মানে নাউন আছে। কি আছে? নাও। হ্যাঁ, দেখুন তো আছে কিনা একটু চেক করে নেই। এই যে মাই, এদের পর কিছু নেই। কি আছে? বুক। বুক। এই যে মাই, মাই মানে আমার, দেখুন এরপর একটা কিছু আছে। এই যে নাউন লিখে দিলাম, দেখুন ওর পর কি রয়েছে? বুক রয়েছে। আওয়ারের পর কি রয়েছে? স্কুল। স্কুল। ইওর এর পর কি রয়েছে? ইওর। তারপর পেন। হিজ এর পর কি রয়েছে? কার। হার এর পর কি রয়েছে? ব্যাগ। ইটস এর পর কি রয়েছে? ফুড। দেয়ার এর পর। হাউস। তাহলে মাই বুক মানে কি? আমার বই। হ্যাঁ, এখানে এই যে মাই মানে হচ্ছে আমার, আর আমার পর যদি আপনি বুক লেখেন, অর্থাৎ মাই বুক মানে হচ্ছে আমার বই। ইওর স্কুল মানে? তোমার স্কুল। হ্যাঁ, গুড। ইওর পেন মানে? তোমার কলম। হিজ কার। তার গাড়ি। হার ব্যাগ। তার ব্যাগ। ইটস ফুড। এটি খাবার। দেয়ার হাউস। তাদের বাড়ি। তাদের বাড়ি। গুড। তাহলে এবার এই যে দিস, দিস মানে কি? এটি। আমি এখনো শেখাইনি দিস দ্যাট দোজ দিস, এগুলো শেখাইনি। আমি জাস্ট বললাম দিস মানে এটি। তাহলে দিস ইজ মাই ব্যাগ মানে কি? এই দিস ইজ মাই বুক মানে কি হবে? এটি আমার বই। দিস ইজ আওয়ার স্কুল কি হবে? এটি আমাদের স্কুল। দিস ইজ ইয়োর পেন। এটি তোমার কলম। দিস ইজ হিজ কার। এটি তার গাড়ি। দিস ইজ হার ব্যাগ। এটি তার ব্যাগ। দ্য ডগ ইজ ইটিং ইটস ফুড। কুকুরটি এই খাবারটি খাচ্ছে। দ্য ডগ ইজ ইটিং, কুকুরটি খাচ্ছে ইটস ফুড, এটার খাবার খাচ্ছে, ওকে। তারপর দিস ইজ দেয়ার হাউস মানে কি? এটি হয় তাদের বাড়ি। হ্যাঁ, গুড। তাহলে আমরা জানলাম যে এই যে মাই তার আগে নাউন বসছে, অর্থাৎ সমস্ত এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা বললাম তারপর একটা করে কি বসে? নাউন বসে, ওকে। এবার আমরা শিখবো যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো, ওকে। আই এর পসেসিভ প্রোনাউনটা কি? মাইন। আই এর পসেসিভ প্রোনাউন কি? মাই। মাইন মানে কি? আমার কি? হ্যাঁ। উই এর পসেসিভ প্রোনাউন কি? আওয়ার্স। ইয়োরস পসেসিভ সরি, ইয়োর পসেসিভ প্রোনাউন কি? yours. হ্যাঁ। হি এর পসেসিভ প্রোনাউন? his. সি এর পসেসিভ প্রোনাউন? ours. দেয়ার।
আচ্ছা। এবার দেখুন একটু আগে যেটা লিখলাম, যে দিস ইজ মাই বুক, মানে হচ্ছে এটি হয় আমার বুক, আর দিস বুক ইজ মাইন মানে হলো বইটি আমার। একই অর্থ আমরা চেঞ্জ করে বললাম, দিস বুক ইজ মাইন বইটি হয় আমার, আবার দিস ইজ মাই বুক বইটা আমার, এই বইটা আমার। বোঝা গেল? কথা বুঝতে পারেননি? দিস মানে এটি হয় আমার বই, আমার বই, ওকে। আর দিস বুক এই বইটি হয় আমার, এই বইটি, এটা হচ্ছে এই বই, দিস বুক এই বই বা এই বইটি হয় আমার, আর এখানে এটি হয় আমার বই। একই মানে একই, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা পসেসিভ প্রোনাউন। আমরা পসেসিভ প্রোনাউনটা ব্যবহার সেইভাবে করি না, ওকে, খুবই কম, ওকে। এবার বাকি উদাহরণগুলো একটু দেখি। যেমন দিস হাউস ইজ আওয়ার্স মানে কি? বলো। বাড়িটি এই বাড়িটি হয় আমাদের। হ্যাঁ। দিস পেন ইজ ইয়োর্স মানে কি? এই এই কলমটি কলমটি হয় তোমাদের। তোমার। হ্যাঁ, তোমার। দিস কার ইজ হিজ, এই এই গাড়িটি গাড়িটি তার। হয় তার। হ্যাঁ, মানে বিষয়গুলো এই যে আমরা মাই মানে আমার, ইয়োর মানে আমাদের, এই মানেগুলো যা, এই যে মাইন, ইয়োরস, হিজ এইগুলোর মানেও তাই, ওকে। সামান্য পার্থক্য রয়েছে, কারণ এইগুলো একা একা বসে, এই যে পসেসিভ প্রোনাউনগুলো একা একা বসে, ওকে। আর এইগুলো আপনার সাথে মনে হবে যে এদের একটা অবজেক্ট আছে, তাই না? মাই বুক, মাই পেন, মাই হাউস, ওকে। দিস ব্যাগ ইজ হার্স মানে কি? এই ব্যক্তি হয় তার, হ্যাঁ। দিস হাউস ইজ দেয়ার্স মানে কি? এই গাড়িটি এই হয় বাড়িটি তার। হয় তাদের। হ্যাঁ, গুড। তাহলে আমরা অবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন জেনে গেলাম এবং বাক্যগুলো দেখলাম। এবার আমরা আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। এই দুটো খুবই মজার বিষয়, দেখেন আপনাদের ভালো লাগে কিনা। তাহলে আমরা দেখুন, আই শিখলাম, মি শিখলাম এবং মাই শিখলাম, তাই না? আমাদের কটা হলো? দুটো হয়েছিল। আর কটা শিখলাম? এই যে মাইটা শিখলাম আর মাইনটা শিখলাম, তাই না? তাহলে কটা শেখা হলো এফডি? চারটা স্যার। চারটে হলো। এবার শিখবো 5 নম্বরটা। তাহলে আই মানে কি হলো? আই মানে, আমি, আর মি মানে, আমাকে, মাই মানে, আমার, আবার মাইন মানেও আমার, ওকে। এবার শিখবো মাই সেলফ, মানে সেলফ যুক্ত প্রোনাউন, মানে এই যে মি, ইউ, হিম, হার, এদের সঙ্গে একটা করে সেলফ আর সেলফস থাকবে, ওকে। সেলফ আর সেলফস, এই যে সেলফ আর সেলফস যুক্ত হবে এই এদের সঙ্গে, অবজেক্টের সঙ্গে, ওকে। এবার সেটা হলে কি হয়? তাহলে আই থাকলে কি সেলফ হবে? মাইসেলফ। মাই, ইউ থাকলে ইয়োরসেলফ। তাহলে মাই সেলফ মানে নিজেকে, ইয়োর সেলফ মানে এও নিজেকে, মানে তুমি নিজেকে। হিমসেলফ মানে, মানে হি থাকলে হিমসেলফ মানে সে নিজেকে। হার সেলফ মানে সে নিজেকে। আওয়ার সেলফ মানে আমরা নিজে নিজেকে। দেম সেলফ মানে তারা নিজেকে। এরকম নিজেকে বোঝাবে কি করে? তাহলে এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এগুলা কিন্তু সব জেনে নিলাম। এবার আমরা সরি এগুলো জানলাম।
এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা জানবো। এই রিফ্লেক্সিভটা প্রোনাউন তাহলে কখন কি সেলফ হয় দেখুন, এগুলো মায়ের সঙ্গে সেলফ হয়, ইউর সঙ্গে সেলফ হয়, হিমের সঙ্গে সেলফ হয়, হারের সঙ্গে সেলফ, কিন্তু আওয়ার যখন হচ্ছে তখন কিন্তু সেলফস হচ্ছে, SELVES। ওকে, আবার দেমের সঙ্গে SELVES, সেলভস হচ্ছে। ওকে, এবার আসি, তাহলে মাই সেলফ মানে কে নিজে, মাই সেলফ, তাহলে এটা আই থেকে সরি I নিজে। হ্যাঁ আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। মাই সেলফ মানে এখানে আমি নিজে। ওকে, নিজেকে বা আমি নিজে। তাহলে আই হার্ট মাই সেলফ মানে কি হলো, আই মানে আমি, হার্ট মানে আঘাত করা, তাহলে মাই সেলফ মানে নিজে। তাহলে আই হার্ট মাই সেলফ মানে আমি নিজেকে আঘাত করেছিলাম। কথাটা বোঝাতে পারলাম? এবার বলেন আই ইট মাই সেলফ মানে কি, হ্যালো, আমি নিজে খেয়েছিলাম। না, বলুন আই গো মাই সেলফ মানে কি, আই গো টু স্কুল মাই সেলফ মানে কি, আই গো টু স্কুল SHLL, দিস শেষে আমি মাই সেলফটা লিখলাম। তাহলে আই গো টু স্কুল মাই সেলফ মানে আমি নিজে স্কুলে গিয়েছিলাম। আই ইট রাইস মাই সেলফ মানে আমি নিজে ভাত খেয়েছিলাম। আই সেড হিম মানে কি, আই আমি সেড তাকে বলেছিলাম। মাই সেলফ মানে কি হবে, আমি আমি তাকে নিজেই নিজে বলেছিলাম। ওকে, তাহলে আমি তাকে বলেছিলাম। হ্যাঁ, এবার যদি এই মাই সেলফটা যদি সাবজেক্টে পর বসাই, কোথায়, সাবজেক্টে পরে যদি বসাই, তাহলে আই মাই সেলফ ডিড ইট মানে আমি নিজেই এটা করেছিলাম। নিজে না, নিজেকে হাইলাইট করছেন। আমি নিজে বলেছিলাম আর আমি নিজেই বলেছিলাম, এর মধ্যে পার্থক্য হচ্ছে নিজেকে জোর দিয়ে বলছি যে আমিই তোমাকে বলেছিলাম। বুঝা গেল? এই জন্য এটাকে বলা হয় এমফ্যাথেটিক প্রোনাউন মানে নিজে কাজটা নিজেই করেছে, জোর দেওয়ার জন্য বলা হচ্ছে যে আমি নিজেই তোমাকে বলেছিলাম, আমি নিজেই পরিষ্কার করেছিলাম, আর আমি নিজেই পরিশ্রম করেছিলাম মানে নিজেকে আমি হাইলাইট করছি। ওকে, নিজের ওপর জোর দিচ্ছি যে আমি নিজেই কাজটা করেছিলাম। ওকে, এবার যদি বলি আই ক্লিনড দ্য রুম মাই সেলফ মানে কি, আমি নিজেই ঘরটি পরিষ্কার করেছিলাম। হ্যাঁ, গুড। যদি বলি আই কুকড ফুড মাই সেলফ মানে কি, আমি নিজেই খাবারটি তৈরি করেছিলাম। আমি নিজেই রান্না করেছি। আমি নিজে রান্না করেছিলাম। মাই সেলফটা যদি বাক্যের শেষে হয়ে যায় তাহলে হয়ে যাবে নিজে, আর মাই সেলফটা যদি সাবজেক্টে পড়ে থাকে তাহলে হবে নিজেই। তাহলে আই কুকড ফুড আমি নিজে রান্না করেছিলাম, আর আই মাই সেলফ কুকড ফুড আমি নিজেই রান্না করেছিলাম। ওকে, স্যার আরেকবার বলুন। শোনো, ধরো আই সে মানে কি, আমি বলি। আই সে, এবার যদি বলি এটা পাস্ট টেন্সে যদি করি আই সেড হিম মানে আমি তাকে বলেছিলাম। এবার আই সেড হিম এরপর যদি আমি লিখি মাই SELF মাই সেলফ মানে কি, আমি নিজেই তাকে বলেছিলাম। না আমি নিজে তাকে বলেছিলাম, ভাই যাস না ওখানে, আমি নিজে, জাস্ট নিজে, এটা হচ্ছে নিজে, দন্ত নয় হসি বুর্গি জয় একা, নিজে।
আমি নিজে Okay? তাকে বলেছিলাম। আমি নিজে তাকে বলেছিলাম। ওকে, আর যদি আমি লিখি আই, এবার এই মাই সেলফটা আমি এরপর লিখব। আই মাই এস ই আই মাই সেলফ সেড আই মাইসেলফ সাইড। সেড হিম, মানে কি হলো? আমি নিজেই তাকে বলেছিলাম। আমি নিজেই তাকে বলেছিলাম। এটা হচ্ছে নিজেই, দন্ত নয় হস্যি বুঝয়কার চলো বাড়ি যাও। নিজে। চলো চলো। বোঝাতে পারলাম বিষয়টা? জি স্যার, এবার বুঝে গেল। হ্যাঁ, এবার আমরা তাহলে উদাহরণগুলো একটু দেখি। তাহলে ইউ শুড বিলিভ ইন ইয়োর সেলফ, মানে কি বিলিভের পর সবসময় ইন প্রেপোজিশনটা বসে, ইউর সেলফের জন্য এখানে বসেনি। তাহলে ইউ শুড, শুড মানে হচ্ছে উচিত, এটা হচ্ছে মোরাল ভার্ব, আমরা মোরাল ভার্বে আসবো আস্তে আস্তে। তাহলে ইউ শুড বিলিভ, তোমার বিশ্বাস করা উচিত। ইউ শুড বিলিভ ইন মানে একসঙ্গে বসবে, বিলিভের সঙ্গে ইন প্রিপোজিশনটা বসে। ইউ শুড বিলিভ ইন, তোমার বিশ্বাস করা উচিত। ইয়োর সেলফ মানে কাকে? তোমার নিজেকে। ইউ মানে এখানে এই যে ইউ করে কথা বলা হয়েছে সেই ইউ, এই যে ইউ, এই যে ইয়োর সেলফ মানে তোমার নিজেকে বিশ্বাস করা উচিত। ওকে, আর যদি বলি ইউ ইয়োর সেলফ নো ইট, মানে কি? তুমি নিজেকেই বিশ্বাস করো। এখানে বিশ্বাস করা আছে ভার্বটা। তুমি নিজেই এটা জানো। হ্যাঁ তুমি নিজেই এটা জানো। হ্যাঁ, এখানে বাক্যটা হচ্ছে নো মানে জানা, ইট মানে এটা। তাহলে ইউ নো ইট, তুমি এটি জানো। ইউ ইয়োর সেলফ নো ইট, তুমি নিজেই এটা জানো, তাই না? এবার হি হার্টস হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল। এবার নিজেকে আঘাত করে, যদি করি এখানে হার্ট আছে। ওকে, হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল। আমি একটু মুছিয়ে দিই। একসাথে যাবো তো। তাহলে হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল। আর যদি বলি হি হিমসেলফ কেম হিয়ার, মানে কি? সে নিজেকে সে নিজেই এসেছিল। হ্যাঁ, সে নিজে এসেছিল। তার ইংরেজি হচ্ছে হি হিমসেলফ কেম হিয়ার, সরি হি কেম হিয়ার হিমসেলফ, সে নিজে এসেছিল। আর হি হিমসেলফ কেম হিয়ার, সে নিজেই এসেছিল। এই হর্ষইটার জন্য সাবজেক্টের পরে, যদি হর্ষইটা না থাকতো তাহলে এই জায়গাটায় হিমসেলফটা হতো। বোঝা গেল? মাই ডটার, এবার আমি বাংলা যদি বলি, আমার মেয়ে নিজে নিজে হোমওয়ার্ক করে, কি হবে? নিজে হোমওয়ার্ক করে। আমার মেয়ে নিজে হোমওয়ার্ক করে, নিজে নিজে হোমওয়ার্ক করে, কি হবে? করা ইংরেজি ডু দি করেন, কে বলতে পারে? himself, মাই ডটার্স ডাস ওয়ার্ক হিমসেলফ। মাই ডটার ডাস ডাজ ওয়ার্ক হোমওয়ার্ক হিমসেলফ। ডাজ হোমওয়ার্ক হিমসেলফ। এবার হিমসেলফ যদি দিই, হিমটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের। তাহলে আমাদের মেয়েদের ক্ষেত্রে কি দিতে হবে? হার সেলফ। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আসি এবার পরে। তাহলে পরের উদাহরণগুলো দেখি। এবার আসি হার্ট সেল। তাহলে এটা হার্ট সেল কোথা থেকে আসছে? সি থেকে। কোথা থেকে আসছে? সি মানে সে,
শি কে যখন নিজে বলবো তখন করব হার সেলফ, মানে নিজেকে, মানে মেয়েদের ক্ষেত্রে। ওকে, যেমন সি ইন্ট্রোডিউসড হার সেলফ, মানে কি সে নিজের পরিচয় দিল। হ্যাঁ, ইন্ট্রোডিউসটা হচ্ছে V2 অর্থাৎ অতীতে, পাস্ট ইনডেফিনাইট। ওকে, আর যদি বলি সি হারসেলফ কুকড দ্য ফুড, মানে নিজেই খাবার রান্না করেছে। হ্যাঁ, তাহলে দেখুন এখানে হচ্ছে নিজে আর এখানে হচ্ছে নিজেই। ওকে, নিজে আর নিজেই পার্থক্যটা, জোর আর দেওয়ার মধ্যে পার্থক্যটা রয়েছে। নিজেই হচ্ছে জোর দিচ্ছে আর নিজে মানে জোর দিয়ে বলছেন আছে। ওকে, তাহলে ইট থাকলে ইটসেলফ, তাহলে দ্য ক্যাট ক্লিন ইটসেলফ মানে কি বিড়ালটি নিজেকে পরিষ্কার করলো। হ্যাঁ, করলো বা Problem করেছিল। ওকে, was আর দ্য প্রবলেম ইটসেলফ ওয়াজ সিম্পল, মানে প্রবলেম মানে সমস্যাটা নিজেই সমস্যা। solve ছিল। হ্যাঁ, সমস্যাটা নিজেই সহজ ছিল। ওকে, এবার আওয়ার থাকলে আওয়ার সেলফস, উই এনজয়েড আওয়ার সেলফস মানে কি আমরা নিজেরা আনন্দ করেছিলাম। আর উই আওয়ার সেলভস এনজয়েড যদি বলি তাহলে কি হবে? তাহলে কি হবে? আমরা নিজেরাই এটা তৈরি করেছিলাম। হ্যাঁ, আর যদি এই এনজয়টা যদি আমি শেষে দিয়ে দিই তাহলে কি হবে? আমরা নিজেরাই একে আনন্দ উই আনন্দ আওয়ার করতে- সেলফ এনজয়েড মানে আমরা নিজে নিজেই right. হ্যাঁ, আমরা নিজেই আনন্দ করেছিলাম বা আমরা নিজেরাই আনন্দ করেছিলাম। ওকে, নেক্সট ইউ থাকলে ইয়োর সেলভস, তাহলে ইউ শুড প্রিপেয়ার ইয়োর সেলভস ফর দ্য এক্সামিনেশন, এক্সাম কি হবে? তুমি নিজের পরীক্ষার জন্য প্রস্তুতি করা উচিত। হ্যাঁ, ইউ শুড প্রিপেয়ার, তোমার প্রস্তুতি করা উচিত। এবার ইয়োর সেলফ মানে নিজেই, তুমি নিজে। ওকে, ফর দ্য এক্সাম পরীক্ষা, তুমি নিজের পরীক্ষার জন্য প্রস্তুতি করা উচিত। আর যদি বলি ইউ ইয়োর সেলফ ক্যান ডু দিস, তুমি নিজেই এটি করতে পারো। একইভাবে দে থাকলে দেম সেলভস, তাহলে দে ব্লেমড দেম সেলভস ফর দ্য অ্যাক্সিডেন্ট মানে তারা দুর্ঘটনার জন্য নিজেদের দোষ দিল, নিজেদের। ওকে, আর এটা দ্য টিচার্স দেমসেলভস, এই টিচার্স আছে বলে দেমসেলভস হয়েছে। দ্য টিচার্স দেমসেলভস সেড ইট, শিক্ষকেরা নিজেই এটি বলেছিলেন। ওকে, এটা আজকে তাহলে আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, এরপরে এই যে দিস দ্যাট এগুলো শেখাবো নেক্সট দিন, দিস দ্যাট দিস দোজ। ওকে, আরও কিছু অংশ বাকি রয়েছে, এই যে হু, হ্যাঁ, হোম, হুইচ, হোয়াট এগুলো কখন ব্যবহার হয়, রিলেটিভ প্রোনাউন কখন ব্যবহার করা হয়, সামবডি, অ্যানিবডি, ঠিক আছে, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি শিখবে এগুলো, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, ইচ, আইদার, নাইদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ঠিক আছে। আর শেষে এটা হয়ে যাবে সামারি। এই যে একটু আগে যেটা শিখলাম, আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার, কিন্তু এটা সাবজেক্টের মানে অবজেক্ট বসবে না এরপর, ঠিক আছে। মাই সেলফ মানে নিজেকে বা নিজের, নিজে বোঝাতে গেলে, ঠিক আছে। একইভাবে এখানে আই থেকে একবারে দে পর্যন্ত রয়েছে, তাহলে এই সিকোয়েন্সটাকে একটু মনে রাখতে হবে। এই যে এখান থেকে এক পেজে কেটে গেছে এই জন্য। হ্যাঁ, এবার আবার সেই যে একটু ইয়ে আর কি, মানে কোন প্রোনাউন কখন হয়, যেমন সাবজেক্ট হিসাবে এই যে রহিম হচ্ছে সাবজেক্ট, এটা নাউন। এবার এটা যেহেতু নাম, তাহলে এর ক্ষেত্রে আমি প্রোনাউন ব্যবহার করলে, এটা যেহেতু প্রোনাউনের চ্যাপ্টার, তাই নাউন থেকে শিফট হয়ে এটা হচ্ছে নাম। এবার বারবার নাম লেখা যাবে না, তার বদলে প্রোনাউন লিখতে হবে, হি। রহিমের বদলে আমাকে হি লিখতে হবে,
ওকে, বারবার নাউন লিখলে বাক্যের সৌন্দর্যতা নষ্ট হয়, এই জন্য প্রোনাউন ব্যবহার করি। তাহলে রহিমের জায়গায় আমাকে হি লিখতে হবে, কারণ রহিম সম্পর্কে আর একটা যেহেতু বাক্য লিখছে। ওকে, অবজেক্ট হিসাবে আই নো হিম, আমরা অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্ট, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, হিজ বুক। পসেসিভ প্রোনাউন এই যে হিজটা, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, এগুলো দিয়ে একটু বোঝানো রয়েছে। কিভাবে নেগেটিভ করব বাক্যে, মানে এগুলো যেহেতু প্রোনাউনের ব্যাপারে, আই এর উপর নির্ভর করছে ডু না ডাজ, সি হলে ডাজ, এই প্রোনাউনের উপর নির্ভর করছে। তো কিভাবে আমরা নেগেটিভ করব, কিভাবে আমরা নেগেটিভ এবং কোশ্চেন বানাবো, সেটা প্রোনাউনের উপর নির্ভর করে। সব লিঙ্ক কেন ডু হচ্ছে, কেন ডাজ হচ্ছে, প্রোনাউনের উপর নির্ভর করছে। ওকে, আমরা প্রোনাউনের সঙ্গে অনেক সময় এই যে আস লিখছি, এই যে মি এর আগে আমরা উইথ লিখছি, আসের আগে উইথ, কোনো জায়গায় ফর, ঠিক আছে। প্রোনাউনের উপর কিভাবে প্রিপোজিশন নির্ভর করে সেটা আমরা দেখব। ওকে, প্রোনাউনের পর ভি ভার্ব, এবার আমরা শিখেছি আই এম, আই থাকলে আই এম, হি সি ইট থাকলে ইজ হয়, ইউ উই দে থাকলে আর হয়, এগুলো সব প্রোনাউনের উপর নির্ভর করছে কোন ভার্বটা হবে। ওকে, আর শেষে এটা সামারি। ওকে, তাহলে আজকের ক্লাসে এই অবধি থাকুক, আগামী আর একটা ক্লাসের মাধ্যমে আমরা প্রোনাউন চ্যাপ্টারটা শেষ করব। এবার আমরা আসি কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখব। স্যার এটা এভাবে স্ক্রল করে উপরে উঠে যান। ওকে ওকে, স্যার বলছিলাম কালকেই তো ক্লাস হবে। হ্যাঁ কালকে ক্লাস হবে। আজকে আপনাদের একটা এক্সট্রা ক্লাস, আর মানে এক্সট্রা না, আমার একদিন ইমার্জেন্সি ছিল, তার জন্য আজকে ফাঁকা ছিলাম, আপনাদের একটা ক্লাস নিয়ে নিলাম। আজকে কাল থেকে তো শিডিউল অনুযায়ী ক্লাস রয়েছে, কালকে রাতে ওকে 8টা স্যার। থেকে। হ্যাঁ, আর ক্লাস কেমন লাগছে আপনাদের, বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? আপনাদের ফিডব্যাক না পেলে কিন্তু আমি নিজেকে গ্রোথ করতে পারবো না। স্যার আপনাদের আউটস্ট্যান্ডিং ক্লাস স্যার। দেখুন স্টুডেন্ট, আমি আমার অভিজ্ঞতা দিয়ে পড়াচ্ছি, এবার স্টুডেন্ট যদি বলে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, তাহলে আমি নিজেকে আরো আপডেট করতে পারবো, যে চাহিদা অনুযায়ী, যেমন মার্কেটে ধরুন ডিমান্ড অনুযায়ী মানে প্রোডাক্ট যেমন তৈরি হয়, তেমনি আপনাদের যেমন ডিমান্ড থাকবে আমাকে সেই রকমভাবে আমাকে সাপ্লাই করতে হবে, তাই না? তো আপনাদের ক্লাস কেমন লাগছে, ক্লাসের কোয়ালিটি, এগুলো আপনারা একটু বলবেন আমাকে সব সময়, ঠিক আছে? সেটা খারাপ স্যার সত্যি খুবই সুন্দর লাগছে। শুধু দেখুন প্রশংসা করলেও হবে না, আমার যদি কোনো ক্লাসের বোঝাতে অসুবিধা বা কোনো জায়গায় আপনাদের দুর্বল মনে হয় বিষয়টা, যে স্যার এটা মানে সমস্যা, সেগুলো আমাকে বলতে হবে, তাই না? ভালো খারাপ দুই দিকটাই আমাকে বলতে হবে। আমরা যেহেতু এই যে রোড ম্যাপ, ইংরেজি শেখার এই রোড ম্যাপটা মনে হয় আপনারা যারা নতুন আছেন তাদেরকে মনে হয় করানো হয়নি। এই যে ইংরেজি শিখতে গেলে আপনার এই রোড ম্যাপটা আগে মাথায় রাখতে হবে। কোনো একটা কাজ করতে গেলে আপনি যেমন প্ল্যান করেন শুরু থেকে শেষ অবধি, তো এটা হচ্ছে প্ল্যান শিডিউল। ওকে, এই শিডিউল অনুযায়ী আপনাকে করতে হবে ইংরেজি। ওকে, শিডিউলটা কি? এই যে আপনার এগুলো এটা নিতে করাতে গেলে আবার 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? আমি জাস্ট একটু দেখাচ্ছি। প্রথমে আপনার লেটার জানতে হবে ABCD, সেই লেটারগুলো দিয়ে আপনাকে ওয়ার্ড জানতে হবে, সেই ওয়ার্ডগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচগুলো ইংরেজি বাক্যের মধ্যে থাকে, সেটা ইংরেজি কথার বাক্য হোক, লেখার বাক্য হোক, পেপারের বাক্য হোক, দেয়ালের বাক্য হোক, সেই বাক্যগুলোর মধ্যে এই 8টা পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা জিনিস ইংরেজি বাক্যের মধ্যে থাকে। ওকে, এবার এই জিনিসগুলোর অর্থ, এই যে নাউন, একটা নাউন শব্দ হচ্ছে চেয়ার, এই চেয়ারের অর্থটা কি? একটা প্রোনাউন হচ্ছে হিম, তার অর্থটা কি? একটা গুড, একটা অ্যাডজেক্টিভ, তার অর্থটা কি? এই বিষয়গুলোকে জানা মানেই হচ্ছে ভোকাবুলারি জানা। অনেকে বলে না স্যার স্পোকেন ইংলিশ শিখতে গেলে তো ভোকাবুলারি জানা চাই। ভোকাবুলারি আপনার স্ট্রং হতে হবে, তবেই আপনি আরও উন্নতি করতে পারবেন। এই ভোকাবুলারি খাই না মাথায় দেয়, এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে পার্টস অফ স্পিচ। আমি আগের দিন শিখেছি যে আমাদের ভোকাবুলারি নিয়ে কোনো চাপ নেই, আমরা শিডিউল অনুযায়ী একদম প্ল্যান মাফিক ক্যালকুলেটিভ অনুযায়ী ভোকাবুলারি শিখব। ওকে, তারপর সেই ভোকাবুলারিগুলোর না পার্টস অফ স্পিচ জানলাম। ওকে, এই পার্টস অফ স্পিচগুলোকে সাজানোকেই বলা হয় গ্রামার। পার্টস অফ স্পিচকে সাজানোর নিয়মকে বলা হয় গ্রামার। গ্রামার কিছু না, গ্রামার হচ্ছে কিছু ওয়ার্ডকে সাজানো, কিছু ওয়ার্ড সেগুলো
পার্টস নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সেগুলোকে সঠিক নিয়মকে সাজানোকে বলা হয় গ্রামার। ওকে, কি ব্যাপার, এটা দুটো একসঙ্গে হয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার হ্যাঁ, তাহলে ওই অবধি আমরা জানলাম। এবার প্রথম থেকে আমরা ওয়ার্ড সম্পর্কে জানবো, কি করে ওয়ার্ড হয়। এই যে বুক, আমরা BOOK 4টে লেটার দিয়ে একটা বুক তৈরি করে দিলাম। দুটো লেটার দিয়ে হি করলাম, এটা প্রোনাউন হয়ে গেল। 3টে লেটার দিয়ে বিগ তৈরি করলাম, এটা অ্যাডজেক্টিভ হলো। মানে যেরকম আপনি যাই করুন না, লেটার দিয়ে বর্ণ করুন, সেটা ক্লাস অনুযায়ী ডিভিশন হয়ে যাবে। সেটা নাউনে ঘরে যাবে না, প্রোনাউনে ঘরে যাবে না, অ্যাডজেক্টিভ ঘরে যাবে। এবার সেইগুলো অনুযায়ী আপনাকে বাক্যে সাজাতে হবে। বাক্যে সাজাতে গেলে কি হবে, রোড ম্যাপ এই যে একটু আগেই দেখালাম, যেখানে সেখানে তো যা তা বসানো যাবে না। এই যে আপনার সিটটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ওকে, এই যে বেলটা হচ্ছে আপনার মনের অনুভূতি প্রকাশ করা, ওই জন্য এটা ইন্টারজেকশন। এই যে হ্যান্ডেল, কোন দিকে যাবেন সেটা দিক নির্দেশ করে দেয়, অর্থাৎ আমাদের গ্রামারে প্রেপোজিশন, পার্টস অফ স্পিচ প্রেপোজিশন দিক নির্দেশ করে দেয়, তার জন্য হ্যান্ডেলটা হচ্ছে আপনার প্রেপোজিশন। ওকে, আর দুটো চাকা, সাবজেক্ট অবজেক্ট, মিডলটা দেখছেন একবারে ভি এর মতো আছে, তাই ওটা ভার্ব মানে কাজ করা, আর এখানে প্যাডেলটা ঘুরিয়ে আপনার কাজ করা হয়। ওকে, তো এই বিষয়গুলো প্রতিটা জিনিস আপনার গ্রাফিক্যালি বুঝতে হবে, মাথায় সাজাতে হবে। ওকে, এই যে প্যাডেলের সঙ্গে দেখবেন একটা চেন সিস্টেম রয়েছে, এটাকে বলা হয় সাহায্য করে। চেনটা কি করে, চাকাটাকে টানতে সাহায্য করে, প্যাডেলের সাথে সম্পর্ক, তেমনি এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। আপনারা নাম শুনেছেন যে হেল্পিং ভার্ব, তারপর ওগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, এগুলো খাই না মাথায় দেয়। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে একটা প্যাডেলের সঙ্গে চেন জড়িয়ে কিভাবে পিছনে চাকাকে টানছে। একইভাবে হেল্পিং ভার্বগুলো ওই চেনের মতো কাজ করে প্যাডেলের সঙ্গে ঘুরে চাকাকে আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমাদের টেন্স যখন চেঞ্জ হয় শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় দেখুন তো, এই যে দেখুন, এই যে এখানে অ্যাম রয়েছে, আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, অ্যামটাকে যদি আপনি ওয়াচ করে দেন তাহলে হয়ে যাবে আমি যাচ্ছিলাম। আবার যদি ওয়াজের জায়গায় বা অ্যামের জায়গায় যদি উইল বি লেখেন তাহলে হয়ে যাবে আমি যেতে থাকবো। বাকি কিন্তু সব একই থাকলো। তাহলে এই অ্যাম ওয়াজ উইল বি এইটাকে বলা হয় হেল্পিং ভার্ব। এ কি করছে, বাক্যের মানে করে সাহায্য করছে, মানে টেন্সকে আপনার কোন দিকে যাবেন সেগুলোকে আপনাকে সাহায্য করছে, আগিয়ে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। চেন মানেই চেঞ্জ করে দিচ্ছে, বোঝা গেল। আজকে ক্লাসকে আর দীর্ঘায়িত করব না, অনেকে রয়েছে। তাহলে ইংরেজি শিখতে গেলে টেন্স আর পার্টস অফ স্পিচ বাধ্যতামূলক নাকি? একদমই তাই, মানে টেন্সটাই হচ্ছে মেন। টেন্সটা ক্লিয়ার করে মানে আপনার 70% ইংলিশ মানে খতম আর কি, ঠিক আছে। ওই জন্যই বলি মানে সবার আগে জলে দেখবেন যে ভালো মাছ ধরতে পারে সে ভালো ইংরেজি ধরতে মানে ইংরেজি শিখতে পারে। কারণটা কি, আপনি জলে নেমে মাছ ধরে যদি আপনি লেজটা ধরেন পেটটা ধরেন আপনি মাছ পাবেন না, কারণ স্লিপ করে চলে যাবে। তেমনি আপনি ইংরেজি শিখতে চাইবেন, আর যারা মাছ ধরে তারা কি করে ধরে, জলে নেমে মাছের দেখবেন মাথাটা ধরে, এমন কি সেই কানকো থাকে না তার মধ্যে হাত দিয়ে এমন চেপে ধরে মাছ আর পালাতে পারে না। তেমনি ইংরেজি শিখতে গেলে আপনি যে জলে ঝাঁপ দিয়েছেন সেই জায়গাটা টেন্সের মাথাটাকে একবারে এমন চাপটে ধরতে হবে যেন বেরিয়ে না যায়, ঠিক আছে। এই টেন্সটাকে আপনি ধরতে পারলেন জানবেন ইংরেজি আপনার মানে মাছ যেমন আপনি বাড়ি যাবে তেমনি আপনার ইংরেজিও আপনার শেখা হবে। ওকে, টেন্সটাই তো বারবার ভুলে যায়। আর টেন্সটাই তো আমার প্রতিটা ক্লাসে রিভিশন হবে, চাপ নিন না, ভুলবেন শেখানোর দায়িত্ব আমার। কিন্তু তার মানে এই নয় যে আপনারা জাস্ট লাইভ ক্লাসই করবেন, রেকর্ডগুলো করবেন না। রেকর্ড ক্লাসগুলো বারবার দেখুন। আর আমি অল্প কিছু ক্লাসই রেকর্ড আপনাদের যেগুলো করি সেগুলো অল্প কিছুই আমি ইউটিউবে আপলোড করব, জাস্ট ডেমো ক্লাসে। কিন্তু আপনারা হয়তো ভাববেন যে স্যার রেকর্ড ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছে, আমরা 1000 টাকা পার মান্থ দিয়ে শিখছি আর স্যার ফ্রি ইউটিউবে এরকম সবাইকে দেখাচ্ছে। বিষয়টা তা না। আমার দেখুন যেহেতু চ্যানেলটা নতুন খুলেছি তাই কিছু ভিডিও আমি পাবলিক করছি, কিন্তু শেখার যে বিষয়গুলো আর কি এগুলো তো প্রচুর কিছু রয়েছে, সব তো পাবলিক করব না, তাই না। আর এরপর আমি তো সিকোয়েন্স দেবো না, মেন যেটা হচ্ছে সিকোয়েন্সটা যে জানে সেই ইংরেজি শিখতে পারবে। আর সিকোয়েন্স না জানলে আপনার প্রথমে আপনি 1 to 100 করতে গিয়ে প্রথমে আপনি 8 পড়বেন, তারপর 72, তারপর 36, এইভাবে এলোমেলোভাবে যদি পড়েন
আপনি কোনোদিনই যেমন 1 to 100 কমপ্লিট করতে পারবেন না। ইংরেজির ক্ষেত্রে আপনি দেখা যায় হঠাৎ করে আপনি টেন্স জানেন না, আপনি ভয়েস সেন্স শিখতে চলে যাচ্ছেন, হঠাৎ করে আপনি রাইটিং ফরম্যাট নিয়ে পড়ছেন, হঠাৎ করে আপনি ভাবছেন একটু ইউটিউবে চ্যানেল দেখে একটু শিখে যাব, বলতে পারবো। ওইভাবে কাটাকুটোভাবে ছেঁড়া তালি দিয়ে হয় না, একটা গাইডলাইন্স থাকে, সেগুলোকে পরপর সাজাতে হয়। না হলে আপনি ইউটিউব চ্যানেলে সারাদিন পড়ে থাকবেন, এইভাবে 2-3 বছর ঘাঁটতে ঘাঁটতে আপনার এনার্জি শেষ হয়ে যাবে, তখন আপনি হাজার কষ্ট করেও ইংরেজিটার শেষ মুহূর্তে উদ্ধার করতে পারবেন না। আর নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, একসময় আমি 2 বছর টিচার খুঁজে পাইনি যে আমাকে প্রথম থেকে শেখাবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আজকে ক্লাস এই অবধি থাকুক, আগামী ক্লাস সোমবার রাত্রি 8টা থেকে। সবাইকে তাহলে শুভরাত্রি। Okay, sir. ওকে, শুভরাত্রি স্যার। শুভরাত্রি।